আমি যে কি পরিমাণ অলস হয়ে গিয়েছি এটার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের। আর আমি এখন এডিট করে মানে ভয়েস দিচ্ছি, মানে কি লেভেলের আমি হচ্ছে অলস হয়ে গেছি। আসলে ব্লগ এখন আমার দিতেই ইচ্ছা করে না। একটা সময় অনেক পাগল ছিলাম, ডেইলি ব্লগ দিতাম। এখন আসলে আর কি করব, সময়ও পাচ্ছি না। বিজনেস মিলে মানে বিজনেস ব্লগ সব কিছু মিলে না আমি একদম এলোমেলো হয়ে যাচ্ছি। তারপরও চেষ্টা করছি যে রেগুলার ব্লগ দেওয়ার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। তো সেই দিন আমার ছোটো বোন হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে বাবা বাড়িতে এসেছিলো। তো আমরা 3 বোন মিলে তারপরে হচ্ছে আমরা চলে গেলাম যে আমাদের পাশে একটা মেলা ছিল। মেলাটা ছিল ঝালকুড়ি 10 পাইবে। তো 10 পাইবে অনেকবার যাওয়া হয়েছে। তো সেদিন আমার মানে বাসার কাছেই আমরা যেতে চেয়েছিলাম। তো বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম, কারণ ঈদের দিনও আমাদের বের হওয়া হয়নি। তো সবাই মিলে আমরা বের হয়েছি। এই যে আমার ছোটো বোনের ছেলে গুল্লু পাখি, শেহজাদ পাখি। তো শেহজাদ পাখিকে ও তো গাড়িতে উঠে আর নামবেই না, ওইখানেই থাকবে। ও গাড়ি খুব পছন্দ করে। তো ওকে খুব আমরা চেষ্টা করতেছি গাড়ি থেকে নামাতে, ও নামবেই না। মাশাআল্লাহ একটা কিউটি বাচ্চা। তো সবাই ওর জন্য দোয়া করবে। মাশাআল্লাহ একটা তো সব। আর ঈদের দিন, তো ঈদের পরে যেহেতু প্রচুর ভিড় ছিল, অনেক ভিড় ছিল। আমরা যে একদম মানে এত মানুষ হবে যে একদম অবাক হয়ে গেছি। কারণ ঈদের সময় তো বেশিরভাগ মানুষই গ্রামে চলে যায়, কিন্তু আমার কাছে তখন মনে হয়েছিল যে ওইবার আর কেউই গ্রামে যায়নি, সবাই হচ্ছে ঢাকায় রয়ে গিয়েছে। তো তারপর হচ্ছে আমরা স্ট্রিট ফুড ট্রাই করলাম। এখানে এই ক্রিসপি আলুগুলো মানে পাওয়া যাচ্ছিলো, এটার নাম আমার আসলে মনে নাই। আর এইগুলোর প্রাইস মনে হয় মাত্র 20 টাকা মেবি ছিল। তো এখান থেকে নিলাম। আর এগুলো খেতে মানে মোটামুটি ভালোই ছিল, খারাপ না। একটু ক্রিসপি ছিল, আর উপরে একটা কী জানি মশলা দিয়েছে, এটা দিয়ে খেতে না খুবই মজা লেগেছিলো। একটু সগি হয়ে যায়, সাথে সাথে খেতে হয়, না হলে আর কি ভালো লাগবে না তোমাদের কাছে। তো আমি খেয়ে আমার কাছে খুবই ভালো লাগলো। আমরা সবাই মিলে খেলাম। দেন হচ্ছে চলে গেলাম একটা ফুচকার দোকানে। 10 পাইবে না অনেক 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 ফুচকার দোকান। তো কোনটা রেখে কোনটায় ঢুকবো বুঝতে পারতেছিলাম না। তো র্যান্ডামলি একটাতে ঢুকে পড়েছি। বাট এটার ফুচকাটা এত বাজে ছিল, আমাদের সবারই একদম, আমরা সবাই সিক হয়ে গিয়েছিলাম এটা খাওয়ার পরে। একদমই ভালো ছিল না। আর আসলে মেলার জিনিসপত্র এমনিও অতটা ভালো হয় না আমার জানা মতো। আমি যতগুলো মেলাতে গিয়েছি আমি দেখছি ওখানের ফুচকা ও খাবারটা না অতটা মজা হয় না। তো 10 পাইবের খাবারটাও আমার কাছে একদমই মানে ফুচকাটা বিশেষ করে একদমই বাজে লাগছিল। কি করার ব্যাপার না, ঈদের সময় এত মানুষ যেহেতু, তার জন্য হয়তো এইসব মেলার খাবারগুলো একটু কোয়ালিটি বা কোয়ান্টিটি সব কিছুই কেমন জানি থাকে, তো ভালো থাকে না আর কি। দেন আমরা হচ্ছে এখানে এই 10 টাকা দিয়ে কুলফিটা খাই। এই কুলফিটা 10 টাকা হিসাবে খুবই মারাত্মক মজার ছিল, অনেক মজার ছিল। খুব দুধে একদম ভরপুর ছিল আর খুবই মজার ছিল। তো আমাদের পেট ভরা ছিল দেখে আমরা ভারী খাবার খাইনি। এখানে অনেক কিছু বিক্রি করতেছিল। তো আম্মুর জন্য হচ্ছে লাস্টে জিলাপি আর হচ্ছে কুড়মুড়ে ওগুলো নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।